আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি অভ্যাস এমন রহিয়াছে যাহা মুমিন ব্যক্তির মধ্যে একত্রিত হইতে পারে না। একটি হইল কৃপণতা, অপরটি হইল চরিত্রহীনতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা বান্দির মধ্যে দুইটি বিষয় একত্রিত হতে পারে না, দুইটি বেশি মুমিনদের মধ্যে থাকতে পারে না। দুইটি হলো, একটি হলো কৃপণতা, অপরটি হলো চরিত্রহীনতা। চরিত্রের মধ্যে দোষ পড়া তো খারাপ চরিত্র এবং মুমিনের মধ্যে থাকতে পারে না, এবং কৃপণতা মুমিনের মধ্যে থাকতে পারে না। কিপটামি যাকে বলি আমরা অর্থাৎ কোনো ব্যক্তি মুমিন হইয়া কৃপণ হইবে আবার চরিত্রহীন হইবে, ইহা মুমিন ব্যক্তির জন্য কখনো সাজে না। মুমিন ব্যক্তির জন্য সাজে না চরিত্রহীনতা হওয়া, কৃপণতা হওয়া। এমন ব্যক্তির জন্য তার ইমানের চিন্তা করা উচিত। খোদা না করুন ইহাতে এমন না হয় যে ইমান হইতেই বঞ্চিত না হইয়া যায়। কেননা প্রত্যেক ভালো গুণ যেমন অন্য একটি ভালো গুণকে আকর্ষণ করে, ঠিক তেমনি প্রত্যেক খারাপ গুণ অন্য একটি খারাপ গুণকে আকর্ষণ করে। অন্য এক হাদিসে এ হইলে হয়তো কঠোরভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে যে, সুহ অর্থাৎ কৃপণতার সর্বোচ্চ প্রকার ইমানের সহিত একত্রিত হইতে পারে না। কৃপণতার সর্বোচ্চ প্রকার ইমানের সহিত একত্রিত হইতে পারে না। মিশকাত শরীফের হাদিস। এই দুইটি জিনিস একটি অপরটির বিপরীত হওয়ার কারণে একত্রিত হইতে পারে না। যেমন আগুন ও পানি, এই দুইটির মধ্যে যার শক্তি বেশি হইবে উহা অপরটিকে ধ্বংস করিয়া দিবে। পানি শক্তিশালী হইলে আগুনকে নিবাইয়া দিবে, আগুন শক্তিশালী হইলে পানিকে জ্বালাইয়া দিবে। তদ্রূপ ইমান ও কৃপণতা একটি অপরটির বিপরীত। যেটি শক্তিশালী হইবে উহা ক্রমশ অপরটিকে ধ্বংস করিয়া দিবে। এক হাদিসে আসিয়াছে, আল্লাহর কোনো ওয়ালি এমন হয় নাই যাহার মধ্যে আল্লাহ তাআলা দুইটি অভ্যাস সৃষ্টি না করিয়াছেন, একটি দয়াদানশীলতা, অপরটি উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস আছে, আল্লাহর কোনো ওয়ালি এমন নাই যাহাকে দানশীলতায় অভ্যস্ত করা না হইয়াছে। ইয়া অত্যন্ত স্পষ্ট বিষয় যে যদি আল্লাহ তাআলার সহিত সম্পর্ক ও ভালোবাসা থাকে তবে তার সৃষ্টির উপর খরচ করিতে স্বতন্ত্র ফুর্তিভাবে মন চাহিবে। কেননা প্রিয়জনের আত্মীয় স্বজনের প্রতি আন্তরিকতা তার প্রতি ভালোবাসার কারণে হয়। আর যেহেতু সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার পরিবারভুক্ত, কাজে তাদের উপর খরচ করিতে আল্লাহর কুলের অন্তর অবশ্যই চাইবে। আল্লাহর ওলির মন চাইবে আল্লাহর সমস্ত মাখলুকাতের জন্য খরচ করা। সুবহানাল্লাহ। এবং তার পরিবারের মধ্যেও যাহার সম্পর্ক আল্লাহ তাআলার সহিত যত বেশি শক্তিশালী হইবে ততই হওয়া তাহার উপর বেশি খরচ করিতে মন চাইবে। যদি খরচ করিতে মন না চাই তবে বোঝা যাইবে যে আল্লাহর মহাব্বতের চাইতে মালের মহাব্বত বেশি, আর আল্লাহ তাআলার সহিত মহাব্বতের দাবি করা মিথ্যা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করিয়াছেন, জান্নাতে না ধোঁকাবাজ প্রবেশ করিবে, না কৃপণ, আর না দান খয়রাত করিয়া অনুগ্রহ প্রকাশকারী। জান্নাতের মধ্যে কৃপণ প্রবেশ করবে না, ধোঁকাবাজ প্রবেশ করবে না, কৃপণ প্রবেশ করবে না।